হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে গভর্নমেন্ট জব অ্যালার্টে। তোমরা দেখতে পাচ্ছ এটা কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে ডাউনলোড করেছি এই নোটিফিকেশনটা। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টে কলকাতা হাইকোর্টে হিউজ ভ্যাকান্সি, মানে প্রচুর ভ্যাকান্সি নিচ্ছে, অবিশ্বাস্য। তোমরা দেখতে পাচ্ছ আজকের ডেটে 1 আগস্ট 2024 বেরিয়েছে। টোটাল ভ্যাকান্সি কত আছে? টোটাল ভ্যাকান্সি আছে 291। তো 291 একটা প্রচুর বড় ভ্যাকান্সি, প্রায় 300-র কাছাকাছি। তো খুবই সুন্দর একটা সুযোগ বন্ধুরা। এত সুন্দর ভ্যাকান্সিতে আমি আগে কখনো দেখিনি, এতগুলো ভ্যাকান্সি একসাথে বেরিয়েছে কলকাতা হাইকোর্টে। তো কলকাতা হাইকোর্টে যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, সেটা একটা খুবই সুন্দর একটা পোস্ট। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এই ফর্ম ফিল আপটা করার জন্য এবং খুব সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে এখানে চাকরিটা করার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আনরিজার্ভে ভ্যাকান্সি আছে 70টা, এবং তারপরে যেটা আছে শিডিউল কাস্টে আছে 32টা, আর শিডিউল ট্রাইব মানে এসটি সেখানে ভ্যাকান্সি আছে 19টা, ওবিসি এতে আছে 16খানা এবং ওবিসি বিতে আছে 11খানা। আর এই ভ্যাকান্সিগুলোকে বন্ধুরা দুভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার হচ্ছে অরিজিনাল সাইট। অরিজিনাল সাইটে দেখতে পাচ্ছ তোমরা টোটাল ভ্যাকান্সি আছে 46টা, এবং অ্যাপিলেট সাইডে ভ্যাকান্সি আছে 245টা। তো টোটাল ভ্যাকান্সি হচ্ছে তোমার 291। তো 291 এটা কিন্তু একটা হিউজ ভ্যাকান্সি আমার দেখা। তো এখন যে হারে দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা যে চাকরির পরীক্ষায় সেরকমভাবে নেই আগের মতো। তো এই একটা ভ্যাকান্সি আছে, এটা অনেকটা ভ্যাকান্সি। তো আমি সবাইকে বলবো যে এই মাত্র এইচএস পাস যোগ্যতায় এত সুন্দর একটা ভ্যাকান্সি, এত সুন্দর একটা পোস্ট। তো বুঝতেই পারছো যে হাইকোর্টে চাকরি করা একটা প্রচণ্ড সম্মানের চাকরি। আর একটা কথা বলা যে দেখো এখানে পে লেভেল স্কেল বলা হয়েছে 22,700 থেকে 58,500। কিন্তু তোমাদের সাথে আমি একটা সিক্রেট শেয়ার করব, যে কলকাতা হাইকোর্টে জয়েন করার সাথে সাথেই তোমরা 3 থেকে 4খানা ইনক্রিমেন্ট পাবে। তো যার নর্মাল বেসিক পে হচ্ছে 24,100 টাকা। আর কি এই পরীক্ষাটা যোগ্যতা কি চাওয়া হয়েছে? যোগ্যতা চাওয়া হয়েছে যে ইউ মাস্ট পাস্ট ইন দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 12th স্ট্যান্ডার্ড। তো জাস্ট 12 পাস করলেই হবে, আর বা তার ইকুইভ্যালেন্ট। আর 2 নম্বরে কী আছে? ইউ মাস্ট নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ স্টেট। এখানে ভার্নাকুলার অফ স্টেট মানে হচ্ছে ভাষার উপর তোমাকে দখল থাকতে হবে। আর কি আছে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই পরীক্ষাটার বয়স সীমা হচ্ছে 18 থেকে 40 বছরে। সেটা হতে হবে কবে থেকে? 1 জানুয়ারি 2024 সালের মধ্যে। তো যারা এসসি এবং এসটি আছে তারা সরকারি নিয়ম অনুসারে 5 বছরের ছাড় পাবে। মানে অর্থাৎ যারা এসসি এসটি আছে তাদের বয়স 45 পর্যন্ত হলেও তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যে সমস্ত ক্যাটাগরিরা আছে তারা তাদের মতো করে ছাড় পাবে বয়সের। এই চলে গেল। 2 নম্বর হচ্ছে বন্ধুরা, দেখো এখানে বলছে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হচ্ছে। এখানে টোটাল পরীক্ষাটা হচ্ছে কী কী ফেজে সেটা জানতে হবে আমাদের। মুড অফ সিলেকশন, প্রথমে কি হচ্ছে ফেজ 1, তারপরে হচ্ছে ফেজ 2 এবং লাস্টে হচ্ছে ভাইস ভার্সা টেস্ট অর্থাৎ ফেজ 3। তো প্রিলিমিনারি যে এক্সামিনেশন আছে সেই প্রিলিমিনারি এক্সামিনেশন হবে 100 নম্বরের। কত নম্বরের? 100 নম্বরের। তো সেখানে কী কী থাকবে? অ্যারাথমেটিক মানে অঙ্ক, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি মানে জিকে প্লাস কম্পিউটার প্রফিসিয়েন্সির উপর কোশ্চেন থাকবে। 3 নম্বর আছে জেনারেল ইন্টেলিজেন্স এবং 4 নম্বর আছে ইংরেজি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর সিলেবাস করা হয়েছে এখানে। আর কি বলা আছে? দেয়ার শ্যাল বি টোটাল 100 কোশ্চেন অ্যান্ড ইচ কোশ্চেন শ্যাল ক্যারি 1 মার্কস। ওকে, খুব ভালো, সমস্ত কোশ্চেন 1 নম্বর করে থাকবে। দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং অফ 1 মার্কস ফর ইচ রং অ্যান্সার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে 1:1 নেগেটিভ, যেটা আমি আগেও বলেছিলাম ভিডিওতে, যে কোর্টের পরীক্ষাতে 1:1 নেগেটিভ হয়। তার কারণ কোর্টে কোনো ভুল ভ্রান্তির কি গ্রাহ্য করা হবে না, মানে ভুল ভ্রান্তি হলে তার কিন্তু ক্ষমা হবে না। তো সমস্ত কোর্টের পরীক্ষাতেই আমি এটা ফলো করছি। আর একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, এই প্রিলিমিনারি যে ফেজ 1 তার কাট অফ মার্কস হবে 50%, অর্থাৎ 50 নম্বরে ধরা যেতে পারে। আর কি আছে দেখো, ফেজ 2 আছে। ফেজ 2তে কি আছে? তোমার কম্পারেটিভ রিটেন টেস্ট আছে। 1 নম্বর আছে অ্যারাথমেটিক, 2 নম্বরে ইংলিশ এবং 3 নম্বরে আছে তোমাদের জেনারেল নলেজ অ্যান্ড ইচ সাবজেক্ট শ্যাল ক্যারি 100 মার্কস। আচ্ছা, তো 3খানা সিলেকশন করে 3খানা 300টা কোশ্চেন হবে এবং 3 ঘন্টা সময় থাকবে। আর ফেজ 3 যেটা আছে কি কি আছে ভাইভা অ্যান্ড
ভোকা টেস্ট মানে ইন্টারভিউ। সেই ইন্টারভিউ হবে 100 নাম্বারের। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তো দারুণ একটা সুযোগ, এত সুন্দর, জাস্ট একটা এইচএস পরীক্ষার মাধ্যমে এইচএস পাস করলেই তাকে এই পরীক্ষাটা অ্যাপ্লাই করতে পারবে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। তো কলকাতা হাইকোর্টের যে এলডিএ পরীক্ষা, তার অ্যাপ্লিকেশন ফি এসসি এসটি, যারা কিন্তু ভালো করে শুনে নাও, যারা পশ্চিমবঙ্গে বসবাস করে মানে পশ্চিমবঙ্গের বাসিন্দা, এসসি এসটি, তাদের ক্ষেত্রে 400 টাকা। আর আদার্স যে সমস্ত ক্যাটাগরি আছে, ওবিসি এ, ওবিসি বি বা জেনারেল, তাদের ক্ষেত্রে 800 টাকা। তো পরীক্ষার ফিটা অনেকটাই, বুঝতে পারছি, কিন্তু অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা। আর এক্সাম সিটি দেখতে পাচ্ছ, কলকাতা, হাওড়া, সমস্ত জায়গায় এক্সাম সিটি আছে। তো সবাইকে বলবো যে অ্যাপ্লাই করে দেওয়ার জন্য, কোনো দেরি করতে না। আর একটা জিনিস এখানে দেখতে হবে, নো অ্যাডমিট কার্ড উইল বি সেন্ড বাই পোস্ট। তার মানে বুঝতেই পারছো, সমস্ত অ্যাডমিট কার্ড কিসে দেওয়া হবে, অনলাইনে আপলোড করা হবে। আর কি দেখতে হবে আমাদের বন্ধু, অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিট অনলি থ্রু অনলাইন মুড অ্যান্ড নো অফলাইন অ্যাপ্লিকেশন বি এন্টারটেন্ড। অর্থাৎ সমস্ত সবাইকে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে, অফলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন হবে না। আর লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তোমরা www.kolkatahighcourt.gov.in সার্চ করবা। আর এখানে দেখো জিতে কলমে বলা আছে যে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু সাবমিট অনলি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মস থ্রু দ্য লিঙ্ক অ্যাভেলেবেল অন ওয়েবসাইট www.kolkatahighcourt.gov.in। আর একটা কথা এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে বন্ধুরা দেখো, আমরা অ্যাপ্লিকেশন করার সময় যে সমস্ত ডাটাগুলো দিই, অর্থাৎ আমার নাম, আমার বাবার নাম, আমার ডেট অফ বার্থ বা যাই হোক না কেন, সেক্ষেত্রে আমাদের কিন্তু সবসময় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকে যে সার্টিফিকেট দেওয়া হয়, সেইখানে যে সমস্ত অ্যালফাবেটিক্যাল দেওয়া আছে নামের, সেই সমস্ত অ্যালফাবেটিক্যালি সাবমিট করবে, এবং সেইখানে যে ডেট বার্থ, সেখানে যে জন্ম তারিখ দেওয়া আছে সেটাই দেওয়া হবে। আমি দেখেছি অনেক ক্ষেত্রে যাদের ডেথ বার্থ সার্টিফিকেট নেই, তো বার্থ সার্টিফিকেট নাই থাকতে পারে, তার করা হয়নি, তো তাকে আমি বলবো তারা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকে বার্থ সার্টিফিকেটে প্রুফ হিসেবে এগিয়ে যেতে সবসময়। ঠিক আছে বন্ধুরা। আর একটা জিনিস দেখো, হেল্প ডেস্ক, তারা কলকাতা হাইকোর্ট থেকে একটা হেল্প ডেস্ক তৈরি করা হয়েছে, একটা ফোন নাম্বারও দেওয়া আছে এবং মেলও দেওয়া আছে। যদি কারো কোনো সমস্যা হয় ফর্ম ফিল আপ করতে, বা কারো কোনো ইনফরমেশন নিয়ে কোনো ডাউট আছে বা কোনো কোয়ারি আছে, সে কিন্তু এই ফোন নাম্বারে ফোন করতে পারো অথবা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তো আমি তাদেরকে অবশ্যই রিপ্লাই দেবো। ঠিক আছে বন্ধুরা। তো আবার দেখতে চলে আসছি আমরা কলকাতা হাইকোর্টের সেই ভ্যাকান্সি 291টা। তো খুব অল্প তাড়াতাড়ি, কিন্তু আমার কাছে যতটা খবর আছে খুব খুব তাড়াতাড়ি এর পরীক্ষাটা হবে। তো তোমরা রেডি থাকো, প্রিপারেশন নাও খুব সুন্দরভাবে। আর আবারও লাস্টে বলছি বন্ধুরা, সম্ভব হলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা অবশ্যই টিপে দিও, যাতে করে সমস্ত ইনফরমেশান তোমরা তাড়াতাড়ি পাও। আমি খুব তাড়াতাড়ি ভাবছি এক ভিডিও, ক্লাসের ভিডিও নিয়ে আসবো। তো তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই সেটা খুব তাড়াতাড়ি হবে। ঠিক আছে বন্ধুরা, বাই বাই, ভালো থেকো সবাই।